এবার হচ্ছে ভারতের জাতীয় পতাকা। দেখো, এই যে সংবিধান তৈরি করার মধ্যেই যতক্ষণ এই যে সংবিধান তৈরি করা হয়েছে তার মধ্যে ভারতীয় জাতীয় পতাকা, ন্যাশনাল সং, তো এগুলো সবকিছুই কিন্তু আমাদের গ্রহণ করা হয়েছিল, তাই তো? তো এই যে ভারতের যে জাতীয় পতাকা সেটা গ্রহণ কবে করা হয়েছিল, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে যে জাতীয় পতাকা আমাদের গ্রহণ করা, যেটা এখানকার মধ্যে তিনটে জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো এই জাতীয় পতাকার মধ্যে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখবে, কারণ পরীক্ষায় অনেকবার আসে। সেটা হচ্ছিল ভারতের জাতীয় পতাকা কবে গ্রহণ করা হয়েছিল। অনেক সময় সাল চায় না, কিন্তু কি চাই, ডেট কবে। ঠিক আছে, 22শে জুলাই। কত? 22শে জুলাই 1947 সালে গণপরিষদ যখন হয়েছিল, তখন গণপরিষদের মধ্যে 1947 সালের 22শে জুলাই আমাদের প্রথম এই যে জাতীয় পতাকাটাকে আমাদের গ্রহণ করা হয়েছিল। ওকে, এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। আর একটা কি আসে, সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার যে ইস্টু কত আসে, সেটা হচ্ছিল যে 3:2। দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থ, ব্যাপারটা হচ্ছে পরীক্ষায় এরকম, এর আগে একটা পরীক্ষায় আমি এরকম দেখেছি যে এখানে যেরকম দৈর্ঘ্য এবং প্রস্থ দেখছো, ওখানে প্রশ্নটা দিয়েছিল প্রস্থ এবং দৈর্ঘ্য কত ছিল। ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু অনেক সময় আমাদের ভুল করানোর জন্য দিয়ে দেয়, যে আমরা কতটা প্রশ্নটা পড়ছি, মানে আসলে কি হয়, পরীক্ষা যখন হয় তখন আমাদের একটা থাকে যে আমাদের পড়তে হবে, আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তো সেখানে না আমরা ভুল করে দিয়ে আসি। যখন বলবে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি, এই যে দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যটা হচ্ছিল 3, আর এবং প্রস্থ, যে প্রস্থটা, ঠিক আছে, এই যে প্রস্থ সেটা হচ্ছিল 2। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু উল্টো পাল্টা করে চেঞ্জ করে দেয়, এই দুটো কিন্তু জিনিস অবশ্যই মনে রাখবেই। ঠিক আছে, এবার আমরা জানি যে এই যে আমাদের এই চক্রটা, সেই চক্রতে কতগুলো স্কোপ, কি হলে মানে স্কোপ থাকে, স্পোক থাকে, সেটা হচ্ছিল 24টা, তাই তো? আর উপরের দিকে থাকে গেরুয়া রং, নিচে থাকে সবুজ রং। এবার প্রত্যেকটা জিনিস, এই যে নকশা, এইটার মধ্যে আরো একটা প্রশ্ন যেটা আমাদেরকে বারবার আসে, যে আমাদের যে জাতীয় পতাকা আছে, ন্যাশনাল যে আমাদের পতাকা, ঠিক আছে, তো এটা কে তৈরি করেছিল, সেটা কি করেছিল, আমাদের সংগ্রাম বিপ্লবী সঙ্গে গেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। কি নাম? এনার নাম কিন্তু অবশ্যই মনে রাখবে। তিনটে জিনিস কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম, একটা হচ্ছিল কবে গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে, সেকেন্ড হচ্ছিল এটার কি, এটার হচ্ছিল কত দৈর্ঘ্য এবং প্রস্থ, এবং 3 নম্বর হচ্ছিল এটা কে করেছিল, জাতীয় পতাকার নকশা কে প্রস্তুত করেছিল, নকশাটা এই যে এরকম হবে আমাদের জাতীয় পতাকা, এরকম নকশা, তো এটা কে প্রস্তুত করেছিল, সেটা ছিল কি, পিঙ্গালি ভেঙ্কাইয়া। তো ব্যাস, এতটুকুই কি জানলে হবে জাতীয় পতাকা? না, জাতীয় পতাকার আরো কিছু জানতে হবে, সেটা তোমাদেরকে কিন্তু অবশ্যই হালকার মধ্যে তোমাদেরকে জেনে রাখতে হবে। যে আমরা জানি যে জাতীয় পতাকার 3টে রং হয়, তাই তো? জাতীয় পতাকার 3টে রং হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি জাতীয় পতাকার 3টে রং। একটা হচ্ছিল ফার্স্টে কি, একটা এখানে আমাদের কি বললাম, গেরুয়া, তাই তো? এই যে গেরুয়া, সরি এই গেরুয়া, এই গেরুয়া রঙের কারণ কি, দেখো, গেরুয়া কথার অর্থ হচ্ছিল সাহস, যে তুমি সাহস, ত্যাগ, বলিদান, শক্তি, যে তুমি তোমার দেশের জন্য কতটা পরিমাণে সাহসী, তুমি তোমার দেশের জন্য কতটা কি মানে নিঃস্বার্থভাবে সবকিছু করতে পারো, তুমি কতটা বলিদান দিতে পারো, তুমি কতটা ত্যাগ করতে পারো, ত্যাগের প্রতীক বা সাহসের প্রতীক, বা কি আমরা বলেছি যে বলিদানের প্রতীক, ঠিক আছে, শক্তির প্রতীক, এটাকে আমরা বলি যে আমাদের যে গেরুয়া রঙের সেটাই এবার ব্যাপারটা হচ্ছিল যে এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে যে সাদা রংটা, মাঝখানে তো সাদা রং থাকে, তাই না? মাঝখানে সাদা রংটা কি, সাদা রংটা হচ্ছে শান্তি, এবং সাদা মানে কি, আমরা শান্তি বা সত্যের প্রতীক, মানে আমাদের যে দেশকে সুন্দরভাবে শান্তি মতন ভাবে যে পবিত্র এবং একতার সাথে আমরা এই জিনিসটাকে আমরা পালন করব, সেটা কিন্তু আমাদের সাদা রঙের দ্বারা বোঝানো হয়। ওকে, এবার হলো লাস্ট যেটা আমরা আছে, যে সেটা হচ্ছে সবুজ রংটা। আমরা জানি সবুজ মানে কি, চারিদিকে সবুজ, সেটা কি আমাদের আমাদের সবুজ বলতে বিশ্বাস, সমৃদ্ধি এবং প্রকৃতি এবং উর্বরতার প্রতীক, ঠিক আছে? আমাদেরকে উর্বরতা, আমাদের চারিদিকে, আমাদের জানি আমাদের ইন্ডিয়া পুরো, যেখানে সব ধরনের ফসল, সব ধরনের জিনিস আমাদের এখানে পাওয়া যায়, যেখানে কি চারিদিকে উর্বরতা, মানে ফলা এক কথায় বলে, ঠিক আছে? তো দেখবে যে কত সুন্দর সবুজ মাঠ ঘাট সবুজে ভরা, তার জন্য আমরা এই সবুজ দিয়ে আমাদেরকে এখানে কিন্তু এটা ডোনেট মানে ডিনোট করেছে যে সবুজ রঙ হচ্ছিল বিশ্বাস, সমৃদ্ধি এবং প্রকৃতি এবং উর্বরতার প্রতীক। ওকে, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছিল এই যে চক্রটা, এই যে চক্রটা দেখতে পাচ্ছি এখানে 24টা, যে এখানে 24টা স্পোক থাকে, এই 24টা স্পোক আমাদের এখানে কি জিনিসকে বোঝায়, 24টা স্পোক, এই যে 24টা দেখতে পাচ্ছ, এই 24টা স্পোক, এই 24টা স্পোক আমাদেরকে বোঝায় যে 24 ঘন্টা আমাদেরকে থেমে থাকলে হবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা আমাদের যতক্ষণ তুমি চলতে পারবে ততক্ষণ তুমি কি হবে, ততক্ষণ তুমি ঠিক আছো। আর যখনই তুমি স্থির হয়ে যাবে, যখনই তুমি থেমে যাবে, তার মানে তুমি মরে গেছো। তার মানে কি, আমাদের দেশ সবসময় উন্নতির পথে চলতে বলতে বলেছে এখানে, 24 ঘন্টায় যেন আমরা উন্নতির পথে চলি, আমরা যেন পিছিয়ে না থাকি। আর সেই পিছিয়ে যাতে না থাকার জন্য আমাদেরকেও সেখানে কন্ট্রিবিউট করতে হবে, আমাদের প্রত্যেকটা দেশবাসীকে সেখানে কি করতে হবে, আমরা যেন দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।
সেখানে তার জন্য কিন্তু আমাদের এখানে বলেছে 24টা স্ট্রোক অগ্রগতির প্রতীক। ওকে, ব্যাস এতটুকু তো আমরা জানলাম। আমাদের যে জাতীয় পতাকা, ঠিক আছে, এই জাতীয় পতাকার কিছু কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদেরকে বলি। যখন আমাদের রাষ্ট্রীয় শোক আসে, রাষ্ট্রীয় শোক বলতে কি, যেমন এপিজে আব্দুল কালাম মারা গিয়েছিল, ইন্দিরা গান্ধী মারা গিয়েছিল, অটল বিহারী বাজপেয়ী মারা গিয়েছিল, তখন কি হয়েছিল, আমাদের রাষ্ট্রীয় শোক আসে। কারণ রাষ্ট্রের এরা আমাদের কি ছিল, গর্ব ছিল। এরা মারা গেছে মানে কি একটা রাষ্ট্রের শোক। তখন আমাদের পতাকা ঠিক এরকম যে উপরে থাকে, একদম উপরে, সেই উপর থেকে একটু নিচে নামিয়ে দেওয়া হয়, ঠিক আছে, একটু নিচে নামিয়ে দেওয়া হয়। এবার আরেকটা জিনিসে আসে, সেটা হচ্ছিল যখন দেশের সংকট আসে, সংকট মানে আর্থিক সংকট কিংবা যে কোনো সংকট যদি আসে, দেশের সংকট, তখন সেই সংকটে কি হয়, দেশের পতাকাকে আমরা যেরকম ওপরে যেরকম গেরুয়া দেখি এবং নিচে সবুজ দেখি, তখন সেটাকে উল্টে দেওয়া হয়, ঠিক আছে, যখন দেশের সংকট আসে, তখন সেই সময় এটা গেল। আর একটা কথা মনে রাখবে, যখন আমরা পতাকা নিয়ে বেরোবো, তখন পতাকা নিয়ে বেরোনোর সময় আমাদের পতাকা যে যার হাতে থাকবে, সে যেন কোনো লাইনের সবার ফার্স্টে থাকে। তার জন্য দেখি আমরা ছোটবেলায় যখন আমরা কি করতাম, আমরা পতাকা নিয়ে যখন স্কুলে যেতাম, যখন আমরা মার্চ করতাম, প্রজাতন্ত্র দিবস কিংবা কোনো কিছুতে মার্চ করতাম, তখন কি হয় যে আমরা কোনো এনসিসি দাদাদের কিংবা দেখতাম একদম সামনে সে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছেন। আর সে দেখবে ঠিক, কিন্তু পতাকা ধরার নিয়ম কিন্তু তোমাকে কিন্তু ডান হাতে ফার্স্টে ধরতে হবে, এরকম করে, তারপরে এরকম করে ধরতে হয়, ঠিক আছে। আমরা কিন্তু বাঁ হাতে এরকম করে ধরতে পারবো না, কারণ ফার্স্ট আমাদের ডান হাত থেকে রাখতে হবে। এইভাবে আমাদেরকে পতাকাটাকে ধরতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিয়ম। আরেকটা কি, এই যে পতাকা, ঠিক আছে, পতাকা যে নিয়ে থাকবে, ধরো তার তার হাত ব্যথা করছে, তাই বলে সে এরকম করে নিচে রাখতে পারবে না, সে কাঁধে রাখতে পারবে, কিন্তু কাঁধে রাখলেও নিয়ম আছে, সেটা যেন নিচে যেন না ঠেকে থাকে, ঠিক আছে, রাস্তার সাথে যেন না থেকে থাকে। কারণ এটা হচ্ছে আমাদের দেশের একটা মর্যাদা, সেই জিনিসটাকে কিন্তু বাঁচানোর জন্যই কিন্তু আমাদের এত পরিমাণে সৈন্য যারা আছে, তারা কিন্তু দিন রাত ধরে আমাদের দেশকে বাঁচাচ্ছে। তো এটাই কিছু কিছু জিনিস, এই জিনিসগুলোকে মনে রাখবে।